নমস্কার বন্ধুরা, আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। আজকে আমি রান্নার প্রথম ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। তো বন্ধুরা, প্রথমে আমি 4টে কাঁচকলা এবং একটা আলু প্রেসার কুকারে নিয়ে নিলাম এবং একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম। আমি নিয়েছি বেসন, কাজু বাদাম, গোটা ধনে, গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা। এই সবগুলোকে আমি বেসন বাদে সবগুলোকে আমি মিক্সার পেস্ট করে নিয়েছি। এবং কলাটা সিদ্ধ হয়ে গেছে, কলা এবং আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, আদা, কালো জিরে এবং বেসন। আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছি। আমার একটু নরম হয়ে গেছিলো ব্যাটারটা, এই জন্য আরেকটু বেসন দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার হাতে একটু সর্ষের তেল মেখে আমি কোপ্তার আকারে বানিয়ে নিলাম সবগুলোকে। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবং আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো কিন্তু পকোড়া হিসেবেও খেতে খুব সুন্দর লাগে। তোমরা যারা পকোড়া হিসেবে খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। শুধু একটু ভালোভাবে ভাজবে, মানে লাল লাল করে ভাজতে হবে। আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আমি একটু তেল তুলে নিয়েছি এবং এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। মশলার গা থেকে তেলটা বেরিয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন অ্যাড করবো গরম জল। তরকারিতে গরম জল দিলে তার কালারটাও সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। জলটা আমার ফুটে গেছে এবং এর মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং নামানোর একটু আগে স্বাদ অনুসারে চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা।